শুক্রবার মার্কিন সফরে যাচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। স্বাক্ষরিত হবে ইউক্রেনের খনিজ মার্কিন দেশকে দেওয়ার চুক্তি। সূত্র ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন জেলেনস্কি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। জেলেনস্কিকে যুদ্ধের জন্য দায়ী করেছেন ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাক্ষরিত হবে ইউক্রেনের খনিজ মার্কিন দেশকে দেওয়ার চুক্তি, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার মার্কিন সফরে যাচ্ছেন। স্বাক্ষরিত হবে ইউক্রেনের খনিজ মার্কিন দেশকে দেওয়ার চুক্তি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, আমরা কলকাতা টিভিতে আগেই খবর করেছিলাম যে জেলেনস্কির শুক্রবার মার্কিন সফরে যাওয়ার কথা। সেই সফরটা হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। জেলেনস্কি মার্কিন দেশে পা দেওয়ার অর্থ হচ্ছে যে আগে সব যে বড় বড় কথা জেলেনস্কি বলেছিলেন সেই সব কথা শেষ হয়ে গেছে। এখন ট্রাম্পের যেমন নির্দেশ সেইভাবে জেলেনস্কিকে চলতে হবে, এই জিনিসটা স্পষ্ট হয়ে যাওয়া। ট্রাম্প কি বলছেন? ট্রাম্প বলছেন যে আমরা লক্ষ কোটি ডলার আমরা ইউক্রেনকে সামরিক সাহায্য এবং ডলার হিসেবেও দিয়েছি, কিন্তু আমরা তার বিনিময়ে কিছুই পাইনি। ঋণ হিসেবে দেওয়া হয়েছে যে টাকা, সেই টাকা ফেরত দিতে হবে। কিন্তু ইউক্রেনের যে আর্থিক অবস্থা তাকে দেউলিয়া বললেও বেশি বলা হয়, তার থেকেও খারাপ। সুতরাং ইউক্রেনের এই বিপুল ঋণ কি করে ইউক্রেন শোধ করবে? শোধ করার কোনো রাস্তা নেই। যদি ফ্রান্স, জার্মানি এরা বলতো যে হ্যাঁ আমরা একটু বড়লোক দেশ আছি, আমরা ইউক্রেনের হয়ে টাকা পয়সা শোধ করে দেবো ট্রাম্পকে, তাহলে একটা তবু রাস্তা বেরোতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে যে মুখে অনেক, যেটাকে বলে লিপ সার্ভিস, মুখে অনেক মারিতম জগৎ হলেও ফ্রান্স, জার্মানি, ইটালির মতো বড় ইউরোপীয় দেশগুলো ট্রাম্পকে টাকা পয়সা মিটিয়ে দেওয়ার ব্যাপারে কিছুই বলছে না, নিঃশব্দ রয়েছে। সেই দিক থেকে তাহলে ট্রাম্পের রাস্তাটা কি? ট্রাম্পের রাস্তাটা হচ্ছে ইউক্রেনে এমন কিছু খনিজ পাওয়া যায় যেটাকে বলে রেয়ার আর্থ মেটেরিয়াল বা বিরল ধাতু এবং বিরল খনিজ, যেটা খুব কম আছে পৃথিবীতে। তার বেশ কিছুটা ইউক্রেনে পাওয়া যায়। প্রসঙ্গক্রমে এই ধরনের ধাতু যেমন লিথিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি ধাতু এবং এই ধরনের আরো কয়েকটি ধাতু মার্কিন দেশে কম, চীনে বেশি পাওয়া যায়, কিন্তু মার্কিন দেশে কম পাওয়া যায়। এই দিক থেকে চীন কিন্তু খানিকটা দৌড়ে এগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ট্রাম্প বলছেন ইউক্রেনে ওই যে রেয়ার আর্থ মেটেরিয়াল, সব বিরল ধাতু এবং খনিজ রয়েছে, সেগুলো আমেরিকাকে দিয়ে দিতে হবে। সেই খনিজের দামেই ইউক্রেনের ঋণ মিটবে। সম্ভবত এই চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন জেলেনস্কি। আগে করবেন না বললেও এখন হয়তো করবেন, এবং রাশিয়ার সাথে হাত মিলিয়ে ইউক্রেনের যুদ্ধকে বন্ধ করার দিকেই ট্রাম্প চলেছেন বলেই মনে করছে অভিজ্ঞ মহল। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে।